বানাইছন, বাদুর পাখিটা আল্লাহর এক ফেরেশতা বানাইছলা, কইছলা রে আল্লাহ আপনি তো সারা মখলুকাত বানাইছলা, আমি একটা মখলুক বানাই বলে বানাও। তখন তাই পাখি বাদুর পাখি যেটা আছে ওটার পুরা নমুনা বানাইছন, বানাইয়া কইলে আল্লাহ আমি একটা পরিন্দা বানাইছি, আপনি জান দেখো, জান দেওয়া হইল। জান দেওয়ার পরে পাখিটা হাঁটিতে পারে না, খায় আবার কিন্তু পায়খানা করতে পারে না। বাদুর পাখি হাঁটিতে দেখলাম কোনদিন আপনারা? কিন্তু দিনও পারে না, রাইত পারে হলা না, হাঁটিতে পারে না, তার ফাও পুরো সবলতা নাই। 2 নম্বরে আসছে পায়খানা করতে পারে না, তার মলত্যাগের দ্বিতীয় কোনো রাস্তা নাই, যার জন্য বাদুর পাখি দিনের বেলা লুকায়িত অবস্থায় তাকে রাত্রির বেলা বাইর হয় না। তারে প্রশ্ন করা হইল হায়াতুল হায়াওয়ান ওয়াঞ্চন সুলাইমান নবী প্রশ্ন করলারে বাবা কি দিনের বেলা কেন বাইর হও না? আমরা দেশ মানুষ কোন বলে দিন রোজা রাখে, রাত ইফতার করে, কইতেন জি না এটা বুঝদা ফাকির লাগে আর রোজা আছে তে আপনার বাড়ি ছাগলের কইতেন বলে আইস পানি নাই রোজা হেরের রোজা রাখাল যে গরুরি ছাগলের মইছে রইবনি কইতেন মান হইল জি না ফাকি হে তার ক্ষমতা আছে উড়াল দিতে পারে, হে রোজা রাখতে কেন? হায়াওয়ানুল লাগি রোজা নাই, রোজা একমাত্র ইনসান জাতির লাগি। আল্লাহর বান্দাগান ফাঁকিটা বাড়ায় না, কইলো আমি বড় শর্মিন্দা, মুখের দিকে খাই, মুখের দিকে আমার খারাপ জিনিসটা বাইর হয়, মানে পায়খানা, এর লাগে বড় দিনের বেলা বাইর হয় না। আল্লাহ চক্ষুর মধ্যে পাওয়ার দান করতে প্রতিদিন সন্ধ্যার বেলা বাইর হইয়া মানুষের বাগানের মধ্যে গিয়ে আমি ফলমূল গুলা খাই, যার জন্য অন্যান্য পরিন্দা হলে তারে বড় হিংসায় বলে খেনে তো বেশি হিংসায়। 2টা ফাঁকিরে বড় হিংসায়, একটা হইল গিয়া ফেসা ফাঁকি আর একটা হইল গিয়া বাদুর ফাঁকি। ফেসা ফাঁকিরে ও কারণে হিংসায়, ফেসা ফাঁকি কিতা করে বলে বেশিরভাগ রাত খালি ডাকা ডাকি করে আর দিনের বেলা মানে সারাদিন লুকাইয়া থাকে, আর বাদুর ফাঁকি দিনের বেলা লুকাইয়া থাকে, রাত গিয়া মানুষের বাগানো সারা ফল খাইলায়। এই 2 ফাঁকিরে বড় অন্যান্য পরিন্দা বড় হিংসা করে, কেন করে জানি ইগুন দিনও আর রাত পারে হালি মাংস হয় দেখো। আর এই যে সারা যে সুপারি আপনার সফরি খোলা হাইডা আছে গাইলেন না কিছু গুলো সময় গাইলেন না। আল্লাহর বান্দাগণ দিনের বেলা বাদুর বাইরে না সজ্জার কারণে, রাত বাইরে মানুষের জিনিস খায়। ফাঁকিয়ে কইলা রে অন্যান্য বাকিয়া বলে কইতে বা বাদুর চরে এমনি এই অবস্থা হইছে না বলে এখানে দিন 3 বার না লুকায়া থাকো রাত গিয়া সারা মানুষের বালা বালা ফসল খাইলা, এর লাগি তোর এই হালতটা হইছে, এর লাগি তোর এই হালত হইছে। এর লাগে আল্লাহ কইলা রে বাপ ও ফেরেশতা জানিয়া রাখো আমি সারা মখলুকাত সৃষ্টি করলাম, হেওরের কোন রাস্তা আমি বন্ধ রাখছি না, সবকিছু ঠিক করে সৃষ্টি করছি। তুমি একটা পরিন্দারে সুন্দর করে সৃষ্টি করতে পারলাই না, মাত্র বুক, আর আমি সারা করলাম কোন ভুল নাই। এর লাগি এই নেই লাগে রহমান, এই নেই লাগে রহমান স্রষ্টা বড় দয়ালু, সবার সৃষ্টি করছেন, কোন ধরনের ভুল নাই। হইবা বলে কি না আমার সাসার গরবের হাত নাই, এটা অন্য ব্যাপার। খেয়রের চক্ষু নাই অন্য ব্যাপার, খেয়রের হাত নাই অন্য ব্যাপার। এটা আল্লাহ কিছু মা এবং বাবারে পরীক্ষা করেন আর কিছু দোষারোপ করেন বলে কিলা কোন মানুষের দুনিয়ার জমিনে আতুর মানুষ দেখলে বাবা অবহেলা করিও না। বাজার হাটে দেখছেন ফাললে দিছন না ফাললে শান্তিতে বিদায় দিবা। আল্লাহ আপনার ইলা আতুর একজন ছেলেও দিলাইতে পারেন, মেয়েও দিলাইতে পারেন। কোনদিন আতুর মানুষ দেখিয়া অবহেলা করলে ঘৃণা করলে এর আরে আল্লাহ একদিন আতুর দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ও বান্দা তুমি জমিনে একদিন ফাও নাই এক মানুষ দেখলে অবহেলা করলাই, হাত নাই দেখে অবহেলা করলাই, তোমার গলা আমি দিয়া দিয়ার এর লাগি কোনদিন আতুরলে না মানুষরে দেখলে অন্ধ মানুষরে বাবা জীবনে অবহেলা করবা না, জীবনে বিপদই মন ভাই। এটা হইল অন্য মাত। আল্লাহ সবকিছু ঠিক করিয়া সৃষ্টি করেন, কিছু আল্লাহ মানুষরে আবার পরীক্ষা করেন, যার জন্য বিশেষ করিয়া রহমান আল্লামাল কোরআন মানুষকে কি করেন কোরআন শরীফ শিখাইছেন। খালাকাল ইনসান, এত সুন্দর ভাবে ইনসান জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আল্লাহ ইনসান সম্পর্কে ঘোষণা করেন খালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবটাকে সুন্দর ভাবে আমি আহসান তরিকা অনুযায়ী সুন্দর ভাবে ইনসান জাতির আমি আল্লাহ সৃষ্টি করছি, আর কেউর করছি না। ইনসান জাতির যারা চেহারা সৌন্দর্য দান করছি, ইনসান জাতির সালাত যারা সুন্দর, ইনসান পাখির মাত কথাওয়ালা, ইনসানের মাত কথাওয়ালা সুন্দর, ইনসানের ব্যবহার টুকুওয়ালা সুন্দর। আর ও ইনসান যেই সময় পশুর মতো ব্যবহার করা আরম্ভ করে সে হায়াওয়ান তাকি আরো কিছু বত্তর হয়ে যায়। ইনসান কত সুন্দর, সলা সুন্দর, মাত কথা সবকিছু সুন্দর, সবটাকে সুন্দর সৃষ্টি করছ,
কিন্তু ইনসান যখন হায়াওয়ানের মানে পরিবেশ ধরিলায় তখন সে হায়াওয়ান থেকে আরো বত্তর হইবে বলে কিলা। দেখো ইনসান শ্রেষ্ঠ জাত, কিন্তু হায়াওয়ান গরুর গলার থেকে রসি খুলিয়া ছাড়িয়া দিবা দেখবা গিয়া মানুষের সবজি বাগান খাই নিতে খায় না। না সবজি বাগান সবজি খাইব না, থইব কঞ্চার খাইব, উড়ি চিড়িয়া খাইব, ফুলকপি খাইব, বান্ধাকপি খাইব, ফরাস খাই খাইব ছাড়ার ঘরে ফরার হক ফরার জিনিস বুঝতো নাই। ওই সময় মানুষে কি করবা তারে বাড়াবাড়ি করন, মানুষে মারণ জানি হাইওয়ান নেই ওলা যাইদিন মানুষে হাইওয়ানের মতো অন্য জিনিস খাওয়া আরম্ভ করব, মানুষের চুরি করিয়া না ধরব, মারিং করিয়া না ধরব, পিস্তল ধরিয়া গাড়ি চিন্তায় করিয়া আনবো, ঠেকা আনবো। এই সময় তারে ধরিয়ালে হাইওয়ান লাগান মানুষে বাড়িয়ান, পুলিশে নিয়ে বাড়িয়ায়, তখন মানুষ হাইওয়ান তাকে আরো বত্তর হয়নি না না ওই না না বুঝা। যখন মানুষ আরামের দিকে অগ্রসর হয়েছে হাইওয়ান তাকে আরো জঘন্যতম হয়, পুলিশেও মারে, এই নো মারণ হেই নো মারণ গিন্নায় সাধারণ মোবাইল চুরির দলীয় কত মাইল মারণের হয়েছে। হ্যাঁ মোবাইল চুর সাংঘাতিক। আমি ঘটনা হয় 2018 না 19 ঘটনা ভুলি গেছি, 18 বা 19 আসাম লিডু মার্গেরিটা খায়, মার্গেরিটা আরো কিতালা জায়গা 2-3টা প্রোগ্রামও গেছিলাম আমি আর জাতুয়ার মলনায় মাদুদ্দিন স্যার। 18 গেছিলাম খুব সম্ভব। ও দেখলাম মানুষ ঘুমাইছেন সন্ধ্যার বেলা, অনুমানিক রাত্রে রাত 10-11টার সময় ইন্টারসিটি আইয়ার লামটিং নামতা, আর বিশেষ করে কয়েকটা ছেলে উঠিছেন ও মাতার তাকি ডাব্বার হ মাতার যাইতে সময় আরএসসি যেটা আছে আরএসসি সিট পারে, আরএসসি সিটে যতজনে মোবাইল চালাইছেন বালিশর দ্বারা মোবাইল খেও আবার সামনে রাখছেন, খেওরের ঘুম আইছে দ্বারা সিটর হয়ে গেছে মোবাইল, খেওরের আবার মোবাইল মোটামুটি সিফাত আছে, কত চালাকনি তারা। আমি নিজে দেখতে সময় দেখছি একজনের সামান্য হাতও দেখছি, একটা মোবাইল ওলা টান মারিনের একজনের দেখছি মাত্র, আমি নিজে দেখছি। আমি ওলা বাদ তো আসলাম দেখছি, আমি মনে করছি তার মোবাইল হে লইয়া যার, একটা মানুষ 2টা মানুষ আটকর ও সাইড থেকে উঠিয়া হ সাইড পর্যন্ত যাইতে সময় 4-5 জনের মোবাইল তারা হাতে লইয়া গেলা গিয়া ধরা হলো বাদে সকালে রাইট পাইছে তো খালি মোবাইল নাই 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 4-5 জনের মোবাইল নাই। কি যা সাংঘাতিক সুর, ও মাথা থেকে হো মাথা 80,000 বেইকু মারছে না, খালি আটা খালি কথা করার বুড়াল্লা আনলেছি ও তাতা কল্লার ও থাবলর লগে এনরগো আর হেনারগো হেনারগো আমার তোরা বাসিছে আন্দাইরা। তখন লাইট নিবাইলেন না ঘুমন্ত অবস্থা হতলা হতলা লাইট জ্বলে ডাব্বাত কিছু সরকার আন্দাই থাকে সাহারা উঠিছে কোন জায়গায় মনে নাই, মোটামুটি 300 ভাড়ি দিয়ে আল্লাহ উঠিছে। এর কারণে সাংঘাতিক মোবাইল চুর কোন সময় ধরা খাই না নি, ধরাও হয়, ধরা খাইলে মানুষে মারত না নি মারত, জেলা হাইওয়ানটা মানুষে মারেন। এইভাবেই তারে খুব বেশি মারামারি করেন, খুব বেশি ঘৃণা করেন, খুব বেশি তার নিকৃষ্টতম মানুষে মনে করেন। এর লাগে আল্লাহর বন্দে গান খালাকাল ইনসান, ইনসান জাত শ্রেষ্ঠ জাত সুন্দর জাত। আর মানুষে যেই সময় হাইওয়ানের মতো তার দেশ পরিবর্তনটা সে হয়ে যাইব, সে জঘন্যতম কাজ করব, তখন সে হাইওয়ান থেকে আর বত্তর হয়ে যায়। আল্লামাহুল বায়ান, আল্লাহ কইরা আমি তোমারে মাত কথা শিখাইলাম। মাত কিলা শিখিছি আমরা বলে ছোট থাকি বড় হইলাম, আস্তে আস্তে মার কথা শুনছি, বাবার কথা শুনছি, ভাইয়ের কথা শুনছি, বিবেক আল্লাহ দান করছে, এর লাগে আমরা মার কথা শিখছি। খেওরের মাথা কোনো সময় বাড়ি থাকে, মাথা বাড়ি থাকে যদি কোনো বাচ্চার 3 বছর 4 বছর হয়ে গেছে গিয়া জমানটা পরিষ্কার হয় না, ছাগলের জিব্বা নিয়ে তারা কিনিয়া নিয়ে খাওয়াইবা, আর হইছে না মেসাবর কাছে যাইবা গিয়া কি করবা, কোন মেসাবর কাছে গিয়া সিনর বর্তনের মধ্যে রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ওগুলা সিনর বর্তনের মধ্যে লেখাইয়া সূরা ফাতিহা লেখাইয়া বাচ্চাদের রেখাইবা, আস্তে আস্তে দেখবা এই জবানটা পরিষ্কার হইব। মেসাবর দি লেখাইয়া আনতে জাফরান আলী লাগবো, গোলাপ জল লাগবো, খরচ লাগবো না বাকি, জি মেসাবর গু বাকি ওলা না আর বাকি না আল্লাহ দোয়া মাঝে মাঝে নগদ হইতো, হ্যাঁ খরচ আছে, এর লাগি না এগু বাকি খালি বিয়ালে বাজারে দি মিলে জানি এগু খালি বাকি। যার কারণে বিশেষ করে হয়ে যায় 1-2 নম্বরে ছেলে সন্তান যারা আসল পড়াশোনা করতা, যারা স্কুলে বইতরা ক্লাস 8 ও 9 ও মেট্রিক ও এইচএস কেউ ডিগ্রি দিতরা, কেউ অনার্স করতা, পড়ার লাইফে স্মরণ শক্তিটা বাড়িবার লাগি, ইয়াদ শক্তিটা বাড়িবার লাগি ও আয়াতটা বেশি করে পড়িবা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কুরআন পড়িবার আগে পড়ো, আল্লাহর বান্দা বান্দি হলে আপনি পড়িবার আগে পড়ো, স্কুলের বই বাইর করার আগে পড়ো,
যত বেশি পড়িবা স্মরণ শক্তি অত ভালো হইব, মেধা ভালো হইব, ছাত্রটার জীবন ভালো হইব। এর লাগে এটা বড় বালা ফলদায়ক পড়া। আমরা পড়ি না, ভুলবশত আমরা বিসমিল্লাহ না বুঝাও বই আরম্ভ করিলাই। স্কুলের বই পড়িতা বিসমিল্লাহ হোক, আপনি কোরআন শরীফ পড়িতা বিসমিল্লাহ হোক, কোন বালা কাম আরম্ভ করতে বিসমিল্লাহ হোক। আল্লাহর পবিত্র কালাম একটার পর আর একটা সূরা আরম্ভ করতে বিসমিল্লাহ খাওয়ার মিস নাই। কোন সূরার আরম্ভ নিতে বিসমিল্লাহর কোন শেষ নাই। তারপরে আবার আল্লাহ জানাই আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র দুইটা তার নিম্নগামী, মানে তার যার যারে রাস্তায়, তার যার যারে মানে রাস্তার দিকে তারা চলতে আছে। তারার যার যারে রাস্তা আছে, যার যারে রাস্তায় তারা হেফাজত চলতে আছে। আমি আল্লাহ সূর্য এক জায়গায় সৃষ্টি করছি, চন্দ্র আর এক জায়গায়। বহুত ফয়সালা রাখছি, আলাদা রাখছি। কোনদিন চন্দ্র এবং সূর্য কোনদিন ধাক্কা খাইতো নাই। সূর্যানি কোনদিন চন্দ্র সূর্য ধাক্কা খাইতি, এমনি কত ডাম্পারটাকে ধাক্কা খার হলা নানি। চন্দ্র সূর্য ধাক্কা খাইছে না, খাইতো না, কিয়ামতের আগ পর্যন্ত খাইতো না বলে জি না। কিয়ামতের সময় তো শুনলাম সারা ভাঙ্গি যাইব, সব ভাঙ্গিলে সূর্য ভাঙ্গিত না। কইবা হাসাও বলে জিও। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। ইযা সামাউন ফাতারাত, আসমান টুকরা টুকরা হইয়া ফাটিয়া পড়া আরম্ভ হইব। যারা জিন্দা থাকবা, যারা মরি যাইবো আমরা দেখতাম না, কিন্তু আমরা সব একবার উঠিমু সারা আসরের ময়দানর লাগিয়া। আপনারা ঠান্ডা লাগেনি? জবরন জবরনি কইবা, মোটামুটি এক সীমিত সময় দিয়ে সর নিব। যার কারণে বিশেষ করে আসমান টুকরা টুকরা হইয়া ফাটি, টুকরা টুকরা হইয়া পড়ব। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এরপরে তারকাগুলো ছুটিয়া পড়া আরম্ভ হইব। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সমুদ্র কল শুকাই যাইব, সমুদ্র উলট পালট হয়ে যাইব গিয়া। এরপরে অন্য জায়গার মধ্যে আছে পাহাড় গুলা ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব গিয়া। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, আর বিশেষ করে আল্লাহর বান্দাগার কবর তাকি উঠা আরম্ভ হইব। কইবা বলে সূর্য তো ভাঙ্গিত না, কইলা কুরআন শরীফ আছে সূর্য তো বিশেষ করে টুকরা হইয়া পড়ে যাইব গিয়া। বলে হ্যাঁ সূর্য পড়ব, কিন্তু জানিয়া রাখবা পরে আল্লাহর বান্দাগার সূর্যের অংশ পড়ব। মুফাসসিরনে কেরাম মনে কইছেন ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। ইযা শামসু শব্দের অর্থ হইল সূর্য, সূর্যের শালা যেগুলা আছে, পর্দা যেগুলা আছে, এগুলা পড়ে যাইবা। আসল সূর্য পশ্চিম থেকে উঠিব, উঠিয়া সে রই যাইব। কিয়ামতের দিন ময়দানে মাশর সূর্য একবারে প্রায় মাথার উপরে এক জায়গায় থাকবো, পূর্ব দিকেও যাইতো না, পশ্চিম দিকেও যাইতো না, একাধারে থাকবো। এইভাবে 50,000 বছর পর্যন্ত সূর্যের পাওয়ার থাকবো। 50,000 বছর মানুষ। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 1000 দিনে 50,000, 1000 দিনে কিয়ামতের এক দিন হইব। ও ওটা 50,000 বছর আমরা দাঁড়াইয়া তাহা লাগবো কিয়ামতের দিন হটির ময়দানে মাস। যার জন্য আল্লাহ কইছেন সূর্য আমি দান করছি, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। সূর্য আমি দান করছি, দিন আমি দান করছি, দিনের বেলা দিন নির্ধারিত হওয়ার লাগে, রাত আমি দান করছি ঘুমাইবার লাগে, আরামের লাগিয়া। পরে আল্লাহর বান্দাগান এই যে সূর্য একবার অস্ত যায় গিয়া আর অন্ধকার রাত্রি হয়ে গেছে গিয়া বর্তমানে, আবার আগামী দিন 6টা 5 মিনিট মনে করো সূর্য উঠিব। উঠার আগ পর্যন্ত ফজরের নামাজ, তারপরে ইশরাকের নামাজ, ছাস্তর নামাজ, জোহরের নামাজ। কিন্তু সূর্য উঠিব, দিন হয়ে যাব, খাস কাম ব্যবসা বাণিজ্য কর্ম। আর রাত্রি বেলা নিজ ঘরের মধ্যে আমরা তাকে আরাম করে ঘুমাই। যার কারণে আল্লাহর বান্দাগান পৃথিবীতে দেশ আছে, সেই দেশের মধ্যে সূর্য অস্ত বেশ যায় না। যদিও একবার যায় আবার উঠি যায়। এমন এক দেশ বেলজিয়াম, যে দেশ পৃথিবীর শেষ এক প্রান্ত সূর্য পড়ে আবার লগে লগে উঠি যায়। এর আর দিন ওই লগে 23 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টার ভিতরে রাত থাকে। এই দেশের মধ্যে এশার নামাজ নাই, এই দেশে এশার নামাজ নাই। এর লাগি এশার নামাজ যারা হইতে কষ্ট, দেশে গেলে কি ভালো হইব বলাই করে ও দেই তাকে হারা তাকে বেলজিয়াম এশার নামাজ নাই বাপ। কারণ সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ পড়িলা, আবার সূর্য উঠা আরম্ভ হইব। ফজরের নামাজ পড়িলেন, এই দেশের মধ্যে নামাজ মানে এশার নামাজ মাফ। তারা লাগে হইল 4 ওয়াক্তের নামাজ। আর বিশেষ করে তারা 12 ঘন্টা রোজা রাখেন, 12 ঘন্টার পরে তারা আবার ইফতার করিলাই। আমরা তো 15 ঘন্টা পর্যন্ত রাখি, যেহেতু আমরা দিন রাত হিসাব।
আমরা দিন লম্বা হয় বাট্টিও এর লাগি 15 ঘন্টা পর্যন্ত রোজা রাখিয়া আর তারার দেশ বিশেষ করিয়া পরে আল্লাহর বান্দাগান 12 ঘন্টা পরে তারা কিন্তু ইফতার করিলাই। চন্দ্র যেটা আছে চন্দ্র সম্পর্কে প্রশ্ন হইল আল্লাহর রাসূলকে আহলে আরবের মানুষ বলে ইয়াসআলুনাকা আনিল হিল্লা, এই চন্দ্রটাকে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে নবী কুল হিয়া মাওয়াকিতুল নাস, মানুষের সময়ের হিসাব পাওয়ার লাগি মাসের হিসাব পাওয়ার লাগি চন্দ্র আল্লাহ দান করছেন। চন্দ্র দিত আমরা হইল কি হিসাব, সামনে চন্দ্র এর পরের চন্দ্র মাস হইল শাবান, এর পরে রমজান, বলে আমরা হিসাব এর লাগে প্রত্যেক মাসের হিসাব পাওয়ার লাগে চন্দ্র। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন মহিলা মানে প্রতি মাসের একটা বেমার পাওয়ার হিসাব, সন্তান পেটের মধ্যে ধারণ করছেন তা হিসাব পাওয়ার একটা হিসাব, যার কারণে চন্দ্রে আল্লাহ দান করছেন আলোকিতর জন্য নয় মানুষের হিসাব পাওয়ার লাগি। তবুও চন্দ্র কিন্তু রাত্রির বেলা বহুত রাত্রি আলোকিত করি দেয়। আল্লাহ এত বড় একটা নিয়ামত সূর্য দিন আলোকিত করে, চন্দ্র রাত্রি আলোকিত করে, এটা আমি তোমাদের নিয়ামত দান করলাম। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকা আল্লাহ আমি তারকা সৃষ্টি করছি আর কি বলে গাছ সৃষ্টি করছি, উভয় দুইটা জিনিসে আমারে সজিদা করে। বান্দারে তুমি তাই আমারে কি করো সজিদা করো। আল্লাহ হয়তো আমার গাছে সজিদা করে, তারকা আমারে সজিদা করে, তুমি তাই আমারে সজিদা করা লাগবো। তোমাদের আমি সজিদা করা গান মার ভেটর মধ্যে আমি শিখাইয়া দিছি। মার ভেটো আমরা কিলে আসলাম, আমরার মাথা উপরে দিয়া ভাও নিচে দিয়ে ওলা আসলাম জি না, মার ভেটো আসলাম আমরা মাথা নিচে দিয়ে ভাও, এইভাবে দেখা হিসাবে সজিদা রাখা। তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমার মাথাটা নিচুর দিকে রাখলাম, পাটা উপর দিকে রাখলাম, সজিদার আকারে আমি রাখলাম, যাতে তুমি সজিদা জমিন আসার পরে যাতে তুমি আমার সজিদা করো। এর লাগি বান্দারে জমিন আসার সময় বিশেষ করিয়া তুমি ফাও চালাইয়া তোমার মারে দুঃখ দিয়ে আসছো। প্রত্যেক বাবা আমরা জন্ম হইছে, জন্ম হওয়ার সময় ফাও দিয়া মায়ের খলিজার মধ্যে লাথি মারছি, মায় অনেক সময় অচেতন হইয়া বেদনার কারণে বেহুশ হইয়া পড়িয়া রইছেন, হসপিটালে নিয়ে গেছেন, কোন সময় বাড়ির মধ্যে বেহুশ হইছেন। মা জননে কষ্ট পাইছেন, সন্তান প্রসবের কিছু সময় পূর্বে তার মুখের একটা পর্দা থাকে, পর্দা আল্লাহ কাটিয়া দিলায়। এর আগে সন্তানের মুখের মধ্যে ঠুটটা লাগাই থাকে, যদিও ঠুট আলোক থাকে, তবে একটা পর্দা থাকে, সেই পর্দাটা ফাটিয়ে যায়, কাটা হয়ে যায়। পর্দাটা ফাটার পরে সন্তানের মুখ লড়াচড়া আরম্ভ করে। ওই সময় সন্তানের শরীরে একটা এনার্জি আয়, ওজন কন্যানী মহিলা পেট বেদনা আরম্ভ হয়েছে, সন্তান জন্ম হইল, সন্তানে বেশি লড়াচড়া আরম্ভ করে, হাত লাড়ে পাও লাড়ে, এর লাগে ওই সময় হাত দিয়ে পাও দিয়ে গুতা মারে, হাত দিয়ে টানা চেষ্টা করে মায়ের তলির হেমার মধ্যে তলির মধ্যে। ওই সময় তার মুখের পর্দা কাটিয়া দিন। আল্লাহ বলে আমি সন্তানের মুখের পর্দা এর আগে কাটি না রাখি না। ও কারণে বাবা তুমি জানিয়া রাখো, তোমার মায়ের পেটের মধ্যে তুমি আছো, হয়তো খামড় মারে কোনোদিন দড়ি লাইতে পারো, জাফট মারে দড়ি লাইতে পারো। এর লাগে কোন মহিলা সন্তান প্রসবের সময় মারা যায় বলে এখানে কারণে, ও কারণ হইল গিয়া সন্তান জন্ম হওয়ার সময় উলট পালট সন্তান হয়ে যায়, টনিকটা কি আউট হয়ে যায়, মানে যে তার প্যাকেট যেটা আছে পাতলা প্যাকেট আছে, প্যাকেটটা কি সন্তানটা কোনো সময় আউট হয়ে যায়। আউট হইয়া কোন শরীরের কোন অংশের মধ্যে খলিজার সাইটে হোক, কোন জিনিসের অংশের মধ্যে যেমনি সন্তানে মুঠ মারি জাবট মারি কোন সময় সন্তানে ধরিলায়, যেমনি মা অজ্ঞান বেহুশ অনেক সময় মা জননী সন্তানের কারণে মারা যায়। এর লাগি সন্তান উলট পালট হয়ে গেলে অনেক সময় পয়লা মারা যায়, যার জন্য সিজারের প্রয়োজন। সন্তান বাঁচাইতে গিয়া মা রক্ষা করতে গিয়া সিজার করার প্রয়োজন, যদি হয় সিজার করে রক্ষা অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ কইতারে আমি তোমার মায়ের পেটের মধ্যে সজিদার আকারে রাখলাম, জমিনে আসার পরে তুমি আমার কি করো সজিদা করো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমি তোমাদের উপরে আসমানটা আমি আল্লাহ দান করলাম, বুলন্দ করলাম, আর জমিনটা তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম। বিছনা দিবরা জমিনে চলাফেরা খাও, জমিনে যা কিছু করতে আমার অসুবিধা নাই। তোমার জমিন তোমার লাগি বিছনা, আর আসমান তোমার লাগি ছায়া। আমি তোমার মাথার উপরে আসমান দান করলাম। বাবা মহাকাশে বনে বিজ্ঞান সকল জানে, কিন্তু আসল আসমানও কেউ আজ পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে না। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আকাশের মধ্যে গিয়ে ভ্রমণ করিয়া আইছো। গেছেন না আমরা নবী আকাশে আর জমিনে একবার ডিভাইড আরম্ভ হইল।
আকাশে কয় জমিন তোমার তা কি বালা আমি উপরে, জমিন কয় তুমি উপরে যদিও আমি বালা, আমার কাছে নদী নালা গাছ বৃক্ষলতা পাতা আছে। আসমান কয় আমি বালা, আমার কাছে চন্দ্র সূর্য তারকা গুলা আছে, আমার কাছে গ্যালাক্সি গুলা আছে। বলে না না, আমি তোমার তা কি জমিন বালা। জমিনে আসমানে ওইভাবে ডিভাইড আরম্ভ হয়েছে। শেষে জমিনে কইছে রে আসমান তুমি জানো না আমার কাছে কে আছেন, জানো নি? বলে না, রাহমাতুল লিল আলামিন আখির জমানার নবী আমার কাছে আছেন। এই নবী তো এই জমিনের মধ্যে শুইয়া থাকবা, এই নবীর তো বাট তুমি আর পাইলাই না। আসমানে খান্দন আরম্ভ করতে, ও আল্লাহ আমি তো আসমানে নবীর কোন অংশ পাইলাম না, বাট পাইলাম না, নবীর কদম মোবারক পাইলাম না। জমিনে নবীর দান করলাই। আল্লাহ কইলার আসমান তুমি খান্দিও না, তোমার বুকুর উপরে আমি নবীর কদম রে আমি রাখাইয়া। তাই আমার নবীর মেরাজ যখন নসিব হইছে, নবী যে গিয়া সাত আসমান বাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা বাড়ি দিয়া, আর সে আজিম তাকে আরো উঠদেলাম ওখান দেশ গিয়া আল্লাহর সঙ্গে 90,000 কথাবার্তা করিয়া জমিনের মধ্যে তশরিফ আল্লাহ। সুবহানাল্লাহ। আসমান আমরা নবী গেছেন না, এই আসমান আর হইবার ক্ষমতা আছেনি কি না? হেও যাওয়ার ক্ষমতা নাই, হেও যাইবার ক্ষমতা নাই। এর লাগে একটা দুধ হইনানি বাসে চাই কোন সময় উপরে দিয়ে আরো যাইতো খাওয়া তার আগ বাঙ্গিলা বাঙ্গিল না বলছেন খাওয়াইয়া বই মোটা দি বাঙ্গিলা। হ্যাঁ বাঙ্গিলা কারণ কিতা উপরে দিয়ে কেউ যাওয়া উড়ি যদি যাওয়া আরম্ভ করেন তাহলে জানিয়ে রাখবাই যাওয়া সম্ভব নাই। বেশি আগ বাড়া বালা নাই, বেশি আগটা বেশি আগে দিয়ে যাওয়া বালা নাই, আস্তে আস্তে যাওয়া বালা। পরে আল্লাহর বন্দেগান এক গড়ের মধ্যে 7 ভাই আসলা, তার আর একটা বই আসলো। আগে দিয়ে একটা ঘটনা আমি কিচ্ছা কইয়ার কোন কিতাবই নাই, কোরআন থাকি নাই, কথার প্রসঙ্গে কইয়ার 7 ভাই এক বই আসলা, কিন্তু 7 ভাই আর এক বই। এই বইটা খুব বেশি মা বাবা বেশি মায়া মহব্বত করতা, খুব বেশি মায়া মহব্বত করতা। আর বইনে একদিন বাবার কইল, বাবা আমি সাইয়ার একবার কিতা করতাম উপরে দিয়ে আসমান পর্যন্ত যাইতাম, আপনি আমারে কি করক একটু সাহায্য করক, বাসা নিয়ে জোড়া দিয়ে আমার উপরে দিনেও। বাবা বাস যার থাকি বাস কাটিছ একটা একটা করে জোড়া দিয়া উপরে দি বাস জোড়া দিয়া কিছু উপরে উঠি একটা বাবা অ্যাক্সিডেন্ট হইয়া মরিয়া মরি গেছ। এমন কথা কইল ফুড়িয়ে উপরে দি যাইতো আসমানে দি উঠিত, বাপ বাস জোড়া দেওয়াত লাগছো না, আর ফড়িয়া বা মরি গেছ শেষ। বাপ নাই, মার লইয়া গেছে পুষ্করণীর, পুষ্করণীর মধ্যে গেছে গুছলাম, বড় দিকির মধ্যে গেছে ফল ফুল ফুটিছে। মারে কইছে গো মা ফল ফুল খাইতাম বড় জানে পর মা গেছেন সাঁতার কাটিয়া, শাড়ির বেড়া খাইয়া মা জননী আবার সেই পানির মধ্যে ডুবিয়া মরি গেছ। রইলা 7 ভাই আর এক বোন, 7 ভাই এক পরতিঙ্গা, তারা এইভাবে নাম রাখলাম বনির নাম পরতিঙ্গা। একদিন পরতিঙ্গারে লইয়া বনিজর মধ্যে গেছন, কিতা করছন বনিজর মধ্যে গেছন 7 ভাই ভাগানি, আর বনিজ গিয়া 7 ভাই বইন্ডে ফালাইয়া আইছন। বেড়ানি গেছলা নৌকার মধ্যে উঠিয়া 7 ভাইয়ে বইন্ডে ফালাইয়া আইছন, জঙ্গল বেপুলে হোক চলো ফালাইয়া আইছন। বইন কিন্তু বেসাহারা, কোনো সাহারা নাই, জঙ্গলের মধ্যে গেছে গিয়া বইনে কি করছে মোটামুটি বাঁশ কাটিছে, কাটিয়া বাঁশের পাতা দিয়ে ছানি দিয়া ছোট্ট এখন ঘর বানাইছে। বানাইয়া বইনে জঙ্গলের মধ্যে আশেপাশে হাঁটে, রাত্রিবেলা ঘরের মধ্যে তাকে এইভাবে জঙ্গলের গুটা কাটা খাইয়া দিন যাপন করে। ও বইনে কি করছে ময়ূর পাখি ডানা ফালায়, ডানা নিয়ে সুন্দর সুন্দর ফাঁকা বানাইয়া ঘরের মধ্যে সাজাইয়া রাখছে। হঠাৎ এমন অবস্থা হয়েছে কয়েকদিন যাওয়ার পরে আবার 7 ভাই কইলা রে বা এর মধ্যে 7 ভাইয়ের মধ্যে থেকে কইলাম বোন তো হারাই নাইলাম, বোনের তো কোনো খোঁজ খবর পাইলাম না। হঠাৎ এক ভাই অনির জঙ্গলের মধ্যে গেছেন হরিণ শিকার গিয়ে আখতা ফুলন বইনে খালি গান গার ঘর। আমার 7 ভাই তোর পরতিঙ্গা বোন আজকে জঙ্গলে বনবাস হইয়া খালি গান গার আর খান্দের, আর বাইয়ে শুনিয়া আখতা কইল রে জঙ্গলের মধ্যে একটা মেয়ের খান্দন বুঝলাম না। বয় ভাই গানি করতে দাঁড় লইছে, শুনে একটা ছোট একটা গরুর মধ্যে বইনে খান্দে, বনের খান্দন শুনছে, শুনিয়া কইছে রে গু খান্দনটা আমার বনির মতো খান্দন। ডাক দিছে, ডাক দেওয়ার লগে লগে বোন কর্তা কি বাইরিয়া কইছে ভাই তুমি তাই আমারে কিভাবে ভালাইয়া গেলাই। বলে বোন গো বুঝছি না, কইতাম পারি না কিভাবে তোমারে ভালাইয়া গেলাম। আমরা তো যেটা নৌকা আছে, যেটা আমরা নৌকা ছাড়ছি তুমি উঠছো না, কেউ খেয়াল করছি না, আমরা ছাড়িয়া গেছি গিয়া, তাই তোমারে পরে খুঁজাইয়া পাইছি না কই আসলা। বলে কোন জায়গায় যাইতাম তাক মতো নাই, জঙ্গলের মধ্যে আমি তাকছি ময়ূরের পাখা দিয়ে পাখা গুলা বানাইছি, ডানা দিয়ে পাখা বানাইয়া আর জঙ্গলের গুটা কাটা খাইয়া আমি রইয়া।
যাই হোক ভাইয়ে বন্ডে লইয়া বাড়ির মধ্যে আইছে। বাড়ির মধ্যে আসার পরে সারা বাইনতে বন্ডে ভাইরা এত বেশিমার ময়ূর পাখির ডানার ফাঁকা গুলা বইনে বানাইছে, এত ফাঁকা পাইছন সারা বাইন বড় খুশ হইছন, যার কারণে আল্লাহর বন্দেগান জঙ্গলের মধ্যে ময়ূর পাখির ডানা যেন ফালায় নিতাদি মঞ্চে ফাঁকা বানায়, ময়ূর পাখির ডানা ঘরের মধ্যে রাখা যায়, যাতে রাখতে পারবা। এটা পবিত্র একটা বাকি, খুব ভালো একটা বাকি, যার কারণে এটার ডানা ঘরের মধ্যে রাখলে কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আসমান এমন এখন আল্লাহর যাতে নিয়ামত দান করছেন আপনার আমার মাথার উপরে, আসমান কোনদিন আর জলদি ভাঙ্গিত নাই, একদিন ভাঙ্গিব, যেই দিন হইব কিয়ামত শুরু হইব। ওয়াসসামা আরবাহা ওয়াদাল মিজান। এরপরে আবার আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ তাতকাউ ফিল মিজান, তুমি তান তুলতে সময় কম দিও না, মানে মানুষের মাপ ফাটিতে সময় কম দিও না। কোন সময় মাফিয়া আমরা অনেক জিনিস দেই না, দান মাফি সাল মাফি, কোন সময় বস্তা দিয়ে মাফিয়া দিতে সময় তুমি তার কোন সময় কম দিও না, তুমি তার কম দিলে কিন্তু আমি আল্লাহ সবকিছু দেখি। আর ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আর ইনসাফের সহিত তুমি তার বাটাবাটি করিও, তুমি তার বেইনসাফি জমিনের মধ্যে কোনদিন করিও না। মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটা আল্লাহ সৃষ্টি করছেন নিয়ামত। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, জমিনে আমি তোমাদের বালা বালা ফলমূলগুলা দান করলাম, সুন্দর সুন্দর গেউর গাছ দান করলাম, গেউ দান করলাম মানে আটা দান করলাম, তোমাদের খাবার আমি জিনিস দান করলাম। ওয়ালা হাবযুল আসফি ওয়ার রাইহান, আমি বড় বড় খাজুর দান করলাম, আর রায়হান সুগন্ধি দান করলাম। চারটা জিনিস দেখো কা, একটা হইল গিয়া আল্লাহ কইরা সবজি দান করলাম, ফল দান করলাম, আর গেউ দান করলাম। তে ফল ইগো আমরা খাইবান না নি, ইগো আল্লাহ নিয়ামত দিছেন না। গেউ মানে আটা, এটা একটা নিয়ামত। আর ওয়াল হাবযুল আসফি ওয়ার রায়হান, বড় বড় দানা আল্লাহ খাজুর দিলাম, আর রায়হান সুগন্ধি দিলাম। চারটা জিনিস, এই সাইডটা ছাড়া কোনো উপায় নেই আপনার আমার। এর জন্য বিশেষ করিয়া ফলমূলিটা আপনার আমার খাওয়া লাগে, ফল দিয়া মেহমানদারি করবা, যে কোনো ফল বাড়ির মধ্যে রাখবা। গেউ যেটা আটা আছে এটা কিন্তু খাওয়া একটা ফলদায়ক। বাবা আটা খাইলে ফায়দা আছে। সৌদি আরবের মানুষে প্রস্রাব করি আর বেশি ডেলা তারা ব্যবহার করে না, ডাইরেক্ট জল ব্যবহার করিলে বলে এখানে কোন কারণে তারা আর প্রস্রাবের কাতরা ছুটে না, তারা শরীরটাই, তারা মাংস খায় মানে গোশত খায়, রুটি খায়, শরীর খুব ঠাট। রাজস্থান যান, উত্তরপ্রদেশ যান, দিল্লি মহারাষ্ট্র যান, বেশিরভাগ রুটি চলে না, যারা গেছো বেশিরভাগ রুটি খায়। আমরা তো এলাম বেশি ভাত বলে না, আমরা মাঝে মধ্যে রুটি খাই, মাঝে মাঝে রুটি। আজ রুটি বানাইলা ওরা জানে আধা কেজি আঠান বলে না, আজ বাড়ির কাম কাজ চলে মেস্তরি করা রুটি বানাও, এখন খান লোকে খাই না আপনার। তারা হলো মাঝে মাঝে হাদা লুবে হিসাবে চাউল খায়, বাতরে তারা চাউল খায়। আমরা দিল্লিতে গেছি, আমি আজমির প্রথমবার গেলাম, গিয়ালে তো আমরা হইলাম ভাত খারা মানুষ, আর রুটি খাইয়া তৃপ্তি মিটে না, ভাত টুকাইতে পাই না, বুঝেছি খাই রে হোটেলে ভাত না, খুব খালি রুটি আর মাংস, খালি রুটি আর মাংস। পরে টুকাইয়া বার করছি, কিছু কিছু বার করছি হোটেল, কিছু পাওয়া গেছে বাঙালি হোটেল, শিলচরের মানুষ পাওয়া গেছে। পরে পরে কিছু খাইছি, আমরা ভাত খাইলে শান্তি না, আমরা রুটি খাইলে শান্তি পাইতাম। তার শরীরটা খুব টাইট শক্ত, এর লাগে কারণ তারা রুটি খায়, রুটিতে একটা শক্তি আছে। আমরা প্রস্রাব করি, জল ব্যবহার করা লাগে, জল ব্যবহার করা লাগে, কারণ আমরা নরম জিনিসগুলো আমরা বেশিরভাগ খাই। আর সৌদি আরবের মানুষে বেশি খাজুর খায়, সৌদি আরবের মানুষের রুটিও খায়, মাংস খায়, খাজুরও খায়, এর লাগে শক্ত বড় মানুষ, তার বড় শক্তি বেশ, পাওয়ার বেশ। আল্লাহর বান্দাগান কিছু ফলের উপরে আপনারা খেয়াল করবা, ফল আমরা কম খাই। দিল্লি রাজস্থান গেলে দেখবা এটা ফল খুব বেশি সস্তা, তারা ফল এটা দাম হয়ে গেছে গিয়া, ফল বেশি খান গতিকে তারার মানুষ খুব সুস্থ, বেমার আজার ফল। আমরা ফল খাইতাম, আমরা ফল কম খাই, আমরা এগুলোর আওয়াজ নাই, কুটুমকে সাইলে দেওয়া আনাইলে না, ওরা ফল না। আমরা হইলে যে ম্যাগি, চাউমিন, আপনার সেমাই কোথায়, হ্যাঁ। আর আমি গেছিলাম বিশ্বনাথ ছাইরালি, আসাম মণিপুর বর্ডার এক জায়গা গেছিলাম, গিয়ালে দিছন ফল মেহমানদারি তেল আর ভানি। আমি বলছি মানে ফোড়া 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 ফুড়ি তো বলে বাদে আমার এখন না, এটা ফোড়া না, আমরা এটা তেলে দূরই থেকে মেহমান আইলে ফলে হাতে বেশি তেল ভানি দিতাম, মজবুত হইতা তেজবুত। বিশ্বনাথ ছাইরালি বেশ দূরই না,
তেল পানি যে মজবুত হইতে ভাত খাও তো ঠানে তো আটি আইছে রানেছি আয়ের বাদে খানি বুঝাইছে আমি মনে করছি মনে হয় ফল হইতো মনে এর লাগিয়া বিশেষ করিয়া ফল কিছু ইতাও আমরা খাইতাম বাচ্চাদের ফল খাওয়াইতে ফায়দা বেশি বাচ্চাদের ফল খাওয়াইতে ফায়দা খাজুর খাজুর খাওয়া সুন্নত খাজুর দিয়ে মেহমানদারি করা সুন্নত এর লাগি সবে খাজুর রাখা সুগন্ধি নবী যে সুগন্ধিরে বড় পছন্দ করতা সুগন্ধি মানে আতর কিছু লওয়ার চেষ্টা করো দাম কত 50 টাকা না উর্দে বালা 100 টাকা এই দামি গুলো নিতে পারতাম না 1800 2000 এই বুঝার হইতো না কম দামি 100 টাকা 150 টাকার সুগন্ধি লোক শুক্রবার দিন আতর লাগাইয়া যাত্রা মসজিদে গিয়া নামাজ পড়া মসজিদের মেসাব রে গিয়া সাইবা গিয়া খুশিবা না আমরা মেসাব রে খুশি নাই হ্যাঁ মেসাব আতর আছে দেখবা চাই হ্যাঁ মেসাব রে খুশি নাই না আমরা এগুলো আদত হয়ে গেছে আমি লইতাম পারি মাত্র 50 টাকা আতরের গুড়া খাজুর খাওয়া সুন্নাত এবং দেওয়া সুন্নাত মেহমানদারি সুন্নাত খাইলে আপনার জীবনে ফায়দা আছে খাজুর খাওয়ার চেষ্টা করো বা খাজুর কিনিয়া ঘরের মধ্যে প্রত্যেক বাজারে রাখুন জানি সব খরচ আনতে ভান্ডা আধা কেজি খাজুর লগে আনিলেন জানি গরো রাখি দিবা মাঝে মধ্যে খাওয়া মেহমান আইলে খাজুর দেন জানি সুন্নাত এর লাগে আল্লাহর বান্দাগান যার জন্য মুসলমানে খানির কন্ট্রোল কিছু করক আমি কিছু জায়গা হই আমরা তো খানি কন্ট্রোল নাই গতি আমরা বেশি বেমার আর ঘুমটা কি আগুয়ান উঠিনে আমরা লাগি বেশি বেমার দুইটা কারণে মুসলমানের বেমার ছাড়ে না মা বই দেখলার বেশি বেমার কারণে খালি গাত 20 গত খবর বেদনা ওঠা আর মা বই দেখলে বেশিরভাগ খালি মেসা বলল যাওয়া লাগে যাই নিলে না হয়ে যায় হ্যাঁ মহিলা হলে যদি লাইন ধরাইলে তো ফিরে যাইতো হ্যাঁ আর মহিলা যদি আবার বিক্রি যেতে ফিরে আর তোলে না একদিন মুড়া হুড়ে নিয়ে বেটি যদি বাইরে যাবি তুই আর ফির রইছে হ্যাঁ যদি গরম যদি কোনো মহিলা আমার তাকি যায় আর তাই যদি উল্টা পাল্টা ওরা ফির চাবে মানে মুড়া হুড়ন দেখবো বেটি আর পঞ্চায়েত ফিরা কি রইব নিয়া জি না কোন সময় মহিলা আবার কিছু কিছু হয়ে তোমার সারা নাই আমরা কিছু মা বই নকল তুড়া বেচু তাই নকইবা দেওয়া লাগে সাবর বাড়ি সাবর কাছে খোয়া লাগে যাই না যাইতে যাইতে দেখবা লাইন ধরন ও তাকি দেখা যায় তবি বর্তর মেসাব বা মেসাব হল বেশিরভাগ উন্নত আর মা বই নকলর দিলে বেশি ডর বেশ ভয় বেচার লাগি যায় সাধারণ বেমার হইতেও যায় না আবার তবিব আবার বালা হয়ে যায় তত্র বিভিন্ন অসুবিধা ইতয়া তাকছে গিয়া সকালবেলা ঘুম থেকে না উঠিলে আর খানি যদি কন্ট্রোল করুন না অনেক বেমারে দেখা দিই আমরা তো খালি মাছ মাংস খাওয়া লাগে না বেশি মাংস খাইলে দিল মুর্দা হয়ে যায় বেশি গোশত খাইলে দিল মুর্দা হয়ে যায় এর লাগি বুজুর্গানের দিন ওগুলো বেশি গোশত খাই না দিলটা ভাত হয়ে যায় শক্ত হয়ে যায় দয়া করিয়া আমরা বলা আছে আজকে মাংস খাইলে আজকে কালকে মাছ আজ মাংস খাইল মাছ বলা হই না আমার বাচ্চারা খাই না আমিও খাইতাম পারি না বড় পালা খাম দিকরা আপনার বেমার আশ্রাইতরা মাংস আর মাছ একলগে খাইবা না মাছ খাইলে মাংস খাইবা না মাংস খাইলে মাছ খাইবা না দুইটা একলগে খাইলে বড় বড় রোগে দেখা দিন একটা আর একটার জিদ 2 নম্বরে আছে গিয়া গোশত খাই দিলে লগে দুধ লগে লগে খাইবা না কোন বড় ক্যান্সার বেমার আপনার হয়ে যাইতো গিয়া ভারে এর লাগে আল্লাহর বান্দা গাঞ্জার জন্য বিশেষ করিয়া খানিরে মুসলমানের কন্ট্রোল করক লিমিটেড খাবা আল্লাহ যেটা নিয়ামত দিছো তার শুকরিয়া আদায় করক ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ কইরা ও ইনসানের জিন্নাত তুমি তার আমারও তো ওখানে না শুকরিয়া করতাই রে অতটা দিলাম খাজুর দিলাম আনাজ দিলাম ফল দিলাম আটা দিলাম রুটি দিলাম গেও দিলাম আসমান জমিন তারকা চাঁদ সূরজ সবটা দিলাম কোরআন শিখাইলাম মাত কথা শিখাইলাম তোমারে আমি জমিনও বিছনা বানিয়ে দিলাম আসমান মাথার উপরে দিলাম অতটা দেওয়ার পরে তুমি নিয়ামতের অস্বীকার করো নিয়ামতের শুকরিয়া আদায় করো না ইরা আল্লাহর বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে না তাহলে জানিয়া রাখবা এই আল্লাহর বান্দা এমন অসুবিধা হইব না শুকরের কারণে আল্লাহর জাত পড়ে এর উপরে বেজার হয়ে যায় তাই আল্লাহর বান্দাগান আর সূরা রহমান সারাটা ফুরানিত লাগলে রাত বাজে যাইব গিয়া একটার দেড়টা এর লাগে সারা রহমানের তাফসীর ফুরানি সম্ভব নাই আমি মোটামুটি জয়াত তিলাওয়াত করলাম ব্যাখ্যা করলাম আল্লাহর নিয়ামতের আলোচনা করলাম এটা সারা আল্লাহর নিয়ামতের মাত নিয়ামত বলে আমার আল্লাহ সবাইটা নিয়ামত শুকরিয়া আদায় করতা এটা মেইন ফিনিশিং মাত হইল গিয়া আল্লাহ যা কিছু দিছেন আমরা এটার উপরে বড় খুশি রাজি আমরা শুকরিয়া আদায় করতাম আমরা না শুকরিয়া করতাম না আল্লাহ আমারে মাত কথা শিখাইছেন খাওয়াইতা ফিয়াইতা আল্লাহ আমারে আওলাদ দিছেন
আল্লাহ আমার ধন সম্পদ দিছেন সবকিছুর বাবা আপনি শুকরিয়া আদায় করো, লাখ কোটি শুকরিয়া হো, লাখ কোটি শুকরিয়া আল্লাহ আমার যেটা দিছো আমি না সব করি করতাম না, যত শুকরিয়া আদায় করবা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তত বেশি আল্লাহর কাছে জমিন আপনারে বাড়াইয়া দিবা। যত বেশি শুকরিয়া আদায় করবা তত বেশি আল্লাহ জমিন কিনা করবা বাড়াইয়া দিবা। এর জন্য বিশেষ করিয়া একটা আরো আয়াত নিয়ে আলোচনা করিলে, আর একটা আয়াত করিলাই মাঝখান থেকে এখন হইয়া আল্লাহ কইরাম ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আমি আল্লাহ যাতে তোমাদের মতি দান করলাম, লুলু মানে মতি দান করলাম, মতি খে বাট পায়, মতি খানো ধরে, মতি কোনদিন কইসলানি গাছ ধরে জিনা, মতি ধরে শামুকের ভেতর মধ্যে সমুদ্র যেটা থাকে ওটার ভেতর মধ্যে কি ধরে বলে মতি ধরে। যার জন্য আমি বন্দারে তোমারে মতি দিলাম। এখন আমি সামান্য আলোচনা করি, অন্য জায়গা থেকে আস্তা সুরার ব্যাখ্যা করা সম্ভব নাই। পরে আল্লাহর বন্দেগান আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করতো না যার যার এই গুনাহ সম্পর্কে, কিতা সম্পর্কে প্রশ্ন করব। আচ্ছা ওই একজন তার মা বাবার লাগে দোয়া চাইছেন 250 টাকা, আল্লাহ তার সদকার কবুল করো। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ, কিয়ামতের দিন আল্লাহ ইনসান আর জিন্নাতে তার গুনাহ সম্পর্কে কোনো সওয়াল করতো না, কতটুকু গুনাহ করছো এখান ব্যাপারে প্রশ্ন করতো না। হইবাতে কিলা বুঝবা আল্লাহ, গুনাহগার যে যতটুকু গুনাহ করবা গুনার বুঝা লইয়া উঠিবা, তার চেহারার মধ্যে সবকিছু পরিচয় পাওয়া যাইব তাই কতটুকু গুনাহ করছন। ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান্নাত, তার গুনাহ সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন কোনো প্রশ্ন করতো না। আচ্ছা আমার চেহারা বাসাইতে কিছু বেমারি মুখে বুঝা যান না, কিছু বেমারি হাসাও কিছু বেমার আমি আমার তা বই গেছিল ও গত 15 তারিখ খুব বেশি জ্বর হয়েছে, একটা প্রোগ্রাম মিস দিছি আমি প্রোগ্রাম মিস দেই না, হারতে দেই না। আল্লাহ লাস্ট বছর এটা বাই চান্স বেরাসারা লাগি একটা দুইটা হলো একটা, তাহলে গতবার 183টা প্রোগ্রাম হয়েছে লিস্টে, ও একটা মাত্র মিস 183 একগুতা মিস হয়েছে, তাও দুধপুর এরিয়া তো যেন আইসি ও এরিয়া থানো বুঝাইছেন। আর ড্রাইভারে কইছে এখন আজকে যে ড্রাইভার সাহেব না আমার মেইন ড্রাইভার সাহেব কইছেন যে প্রত্যেক বছর ও একটা আপনার যায় বা দুইটা ওরতি এর বেশ মিস হয়, আমি এত বড় প্রোগ্রাম মিস দেই না, খুব কষ্ট করি আছে বিশেষ করিয়া। আর অফাত আসলাম খুব বেশি বেমার হয়ে গেছিল, জ্বর হইল, এখনো জ্বর লগে লইয়া না কিছু জাম মাতি আর আপনারা মাত্র কিছু আন্দাজ হই চেহারা বা সাইডে বুঝা কিছু বেমার কিছু উজা করি বুঝা যায়, কিছু আমি পেরেশানি আর কিছু লোক হয়েছে এর লাগিয়া ও মাংসর চেহারা এখান হইলে গিয়া আয় না, চেহারা হইলে মাংসর আয় না, চেহারা বা সাইলে বুঝা যায় কোন টেনশন আছে আসেন না বোঝায়, চেহারা বা সাইলে বুঝা যায় খুব চিন্তা, চেহারা বা সাইলে বুঝা যাইব কেন মন আমার দিকে বালা নাই, আমি যদি গফ করিয়া টান মন আমার বালা নি কারণ আমি চেহারা বুঝি, চেহারা বা সাইলে বুঝা যাইব স্বামীর তার স্ত্রীর বা মন বালানি, স্ত্রীর চেহারা বা সাইলে বুঝা যাইব স্বামীর বা তার মন কতটুকু টান বালা আছে। এর লাগে বিশেষ করিয়া চেহারাই কারণ মুমিনদের আয়না বলা আল্লাহ কিয়ামতের দিন বুঝা যাইব, আল্লাহ মানুষের চেহারা বা সাই অটোমেটিক বুঝি লইবা সে কতটুকু গুনাহ করছন, চেহারার ভাই অটোমেটিক প্রমাণ হওয়া যাইব, চেহারা ভাই প্রমাণ হওয়া যাইব। এখন জাহান্নামী যারা মানুষ যারা প্রমাণ হয়ে গেলে এরা গুনাহগার জাহান্নামী, ফায়াউমা ইযিল লা ইউসআলু ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামী আপনার বাবা কিলা ফালা নিব দেখো কাছাইয়া, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এই মুজরিমিন যারা এরারে পাকড়া নিব, ফায়ুখাযু বিন নাওয়াসি মানে চুলমুটির দরিয়া এরারে ফালা নিব, ওয়াল আকদাম দুই ফার মধ্যে দরিয়া জাহান্নাম ফালা নিব। এখন লম্বা চুললে খবর লইতে আমি কোথায় ওই লম্বা একদূরে রাগুন নিবা উড়ে দিয়া হিন লম্বা চুললে চুলের দরা এইবার জুত করিয়া পঞ্জা নাওয়াসি হইতে তার মাথার মধ্যে দরাইব চুলের মধ্যে দরাইব আর হাত দরিয়া এতে মাথা আর চুলে দরিয়া লাইট হওয়ার গলা নেই আকদাম দুই হাত দরাইব দরিয়া জাহান্নামী ওগুলো জাহান্নামের মধ্যে ভাড়া নেই। কিন্তু তারা কিতা কইব হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন,
তারা কিন্তু জমিনে শুনছে আলিম হলে জাহান্নামের কথা কইছেন, তারা পুরা বিশ্বাস করছে না, এটা মিথ্যা মনে করছে। বাবা জাহান্নামের কথা আমরা যে কই মাঝে মধ্যে আলিম হলে আমরাও কিছু কইয়া, আমরা যে কইয়া আমরা বিশ্বাস করতাম, ওলা জমিন মানছে বারবার শুনছে কিন্তু জাহান্নামের কথা স্মরণ করছে না, ডরাইছে না, ভয় করছে না, এরা বিশ্বাস করতো না। জমিনে যারা মানছে না এরা জাহান্নামের মধ্যে জ্বলিবা, জ্বলতে খিলা জ্বলিবা। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, জেলা একটা চুলাত আগুন দেওয়ার পরে পানি গরম হওয়ার পরে পানি ফুটন্ত পানির জেলা ফুটা ফুটা বুমবুলা উঠে, ওলা পানি গরম হয়ে চতুর্দিকে কোন সময় দূরে ফুটন্ত পানির মধ্যে আগুনের মধ্যে জাহান্নামী হল পড়িয়া ওলা অটোমেটিক ঘুরিবার চলিবা। জাহান্নাম হইতে বাবা খালি আগুন নাই, জাহান্নামের মধ্যে আগুনের পানি আছে, আগুনের শালা আছে, মানে আগুনের পর্দা আছে। এর জন্য আল্লাহর বান্দাগান যারা নিয়ামতের নাশুকরি করবা, এরা এইভাবে তাদের জাহান্নামের মধ্যে ফালানি হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে যত নিয়ামত গুলো দান করছেন, এর উপরে আমরা প্রত্যেকরে বেশি বেশি আমল করবার আল্লাহ তৌফিক দিরা, আমরা শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তৌফিক দিদা সবে হক্কা আল্লাহুম্মা আমিন। যার জন্য না শুকরি করলে আল্লাহ বড় বেজারন, আল্লাহর বড় মন পুরাইয়া। আমার বান্দার কত নিয়ামত দিলাম, দন দিলাম, টাকা পয়সা দিলাম, আওলাদও দিলাম, আবার আমার শুকরিয়া আদায় করে না। খাবার যত বালা বালা খাবার শুকরিয়া আদায় করে না, এর লাগি না শুকরি করলে আল্লাহর মন বড় খারাপ হয়, বেজারিয়াই হয়। যার কারণে সব জিনিসও শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তৌফিক দান করতে সব আল্লাহুম্মা আমিন। আমরা রহমান নাম দরিয়া ডাকিতাম, রহমান দে স্মরণ করতাম, রহমান দে যদি স্মরণ করি না বড় নিমক হারামি বাবা করলাম। আমরার খালিক ও মালিক রহমান, যেই নামটারে সৃষ্টি করছেন এনারা যদি আমরা স্মরণ করি না, বাবা আমরার গার্জেন, আমরার মালিক বাবারে আওলাদে না চাইলে না মায়া করলে দেখবে বাবার মন বালা থাকে না, বলে আল্লাহর মন আপনার আমার উপরে বালা থাকতো না।